নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। শুভ মহানবমী সব্বাইকে। আশা করব আপনাদের সবার পুজো খুব ভালো কাটছে, আমাদেরও খুব ভালো কাটছে। আমাদের ঘোরাঘুরি কিন্তু ষষ্ঠী থেকেই স্টার্ট হয়ে গিয়েছে, কারণ বুঝতেই তো পারছেন ভীষণ ভিড় হচ্ছে আজকাল মণ্ডপে। একটুখানি ভিডিও করেছি আপনাদের সকলের জন্য, কারণ পুজো প্যান্ডেল হপিং একদিনে তো আর শেষ করা যায় না। তাই জন্য অল্প অল্প করে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব কোথায় কোথায় গিয়েছি এবং কোথাকার প্যান্ডেল মণ্ডপ কেমন হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন দিশারি, জলপাইগুড়ির একটি আকর্ষণীয় স্থান। আকর্ষণীয় স্থান এই জন্য কারণ মন্দিরটি অনেকটা মীনাক্ষী মন্দিরের আদলে করা হয়েছে। আমি মন্দির এই জন্যই বলেছি কারণ এখানে এখন মা অধিষ্ঠাত্রী হয়ে আছেন এবং এখানে ভগবান বিষ্ণুর অনেকগুলো রূপ আপনারা দেখতে পাবেন। আপনারা কে কে দেখেছেন দিশারির মণ্ডপ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর কেমন লাগলো ভেতরের সজ্জা, বাইরের গেটআপটা, বাইরেরটা কেমন লাগলো, ভেতরে কেমন লাগলো, মায়ের মূর্তি কেমন লাগলো, সব কিছু কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভেতরের সজ্জাটা ভীষণ ভালো। আমরা ষষ্ঠীতেই মোটামুটিভাবে অনেকগুলো প্যান্ডেল দেখে নিয়েছি, কারণ বুঝতেই পারছেন যত দিন বাড়বে, যত রাত হবে, তত ভিড় হবে। আর ভিড়ের মধ্যে হাঁটাচলা করা ঠাকুর দেখাটা একটু কষ্টকর, কারণ টোটো এখন বন্ধ, যাতায়াতের রাস্তা নেই। এই মূর্তিটিতেই সবাই কিন্তু এখন পুজো করছে দিশারিতে। আপনারা সবাই দেখে থাকবেন মণ্ডপে মায়ের একরকম মূর্তি থাকে, আর বাইরে একচালার মূর্তি করা হয় পুজোর জন্য, যেখানে মায়ের প্রথম থেকে দশমী পর্যন্ত পুজো করা হয়। এরপরে আপনারা দেখতে পাবেন তরুণ দল। তরুণ দলের এবারের থিম হয়েছে নারী শক্তি। এখানে নারী শক্তিকে দেখানো হয়েছে। তরুণ দল কিন্তু আরেকটি জলপাইগুড়ির বিগ বাজেটের পুজো। এখানে যেমন আপনারা প্রতিভা পাটিল দেখতে পাবেন, মাদার টেরেজা রয়েছে, কল্পনা চাওলা রয়েছে, ঝাঁসি রানী লক্ষ্মীবাই রয়েছে, মাতঙ্গিনী হাজরা রয়েছে, তেমনি অনেক নারীদের এখানে দেখানো হয়েছে। মূলত নারী শক্তিকে কেন্দ্র করেই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগিয়ে যাব। ভেতরটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আপনারা কে কে দেখেছেন তরুণ দল ক্লাবের পুজো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। ঢুকতেই ছোট্ট একটি মায়ের মূর্তি। ভেতরটা ভীষণই সুন্দর করেছে। ভেতরের সাজানোটা আমার খুব পছন্দ হয়েছে। সিম্পল কিন্তু আকর্ষণীয়। বছরেতে একবারই দুর্গাপুজো হয়, সেজন্য সবার একটা আলাদা টান অবশ্যই থেকে থাকে। আপনাদের কেমন লাগলো তরুণ দলের ভেতরের সজ্জা আমাকে অবশ্যই জানাবেন। কিছু জায়গাতে কাঁচ দিয়ে ডিজাইন করা রয়েছে। দেখে মনে হচ্ছে যেন ওপর থেকে ফুল কেউ ছড়িয়ে রেখেছে। ফুলের মাথাগুলো আমরা দেখতে পাচ্ছি বা আমরা ফিল করতে পারছি। খুব ভালো সাজিয়েছে, ভীষণ ভালো। লাইটিংটাও খুব ভালো হয়েছে। ফুলগুলো যেন কালার চেঞ্জ হচ্ছে, কখনো নীল, কখনো সবুজ, বিভিন্ন কালারের। এভাবেই তরুণ দল কিন্তু নারী শক্তিকে দেখিয়েছে আমাদের সামনে। এরপরে আপনারা যে প্যান্ডেলটি দেখতে পাবেন সেটা হবে নতুন পাড়া আদি। এবারে আপনারা দেখতে পাবেন আদির এবারে থিম হয়েছে সুন্দরবন। কিছু ট্রাইবালের পিকচার বা ট্রাইবালের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, তাদের হাত রয়েছে, নিচে দুটো নৌকা রয়েছে। এটা হচ্ছে বাইরের সজ্জাটা। বাঘ রয়েছে। জানেনই আপনারা সবাই সুন্দরবনে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, সেই সুন্দরবনকেই তুলে ধরেছেন। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাব, দেখব ভেতরটা কেমন হয়েছে।
আদির পুজো মণ্ডপে ঢোকার সময় আমরা কিন্তু দুটো নৌকো দেখতে পাবো। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ভেতরে ঢুকে যেটা সবথেকে আগে চোখে পড়ে সেটা হচ্ছে মায়ের মূর্তি। এবার কিন্তু মায়ের মূর্তিতে আদি প্রাইজ পেয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। ভেতরে মৌচাক রয়েছে, মৌমাছি রয়েছে, কিছু অ্যানিমালস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সুন্দরবনে যেটা আমরা ম্যানগ্রোভ দেখতে পাই সেই ম্যানগ্রোভের কিছু ছবি বা সেরকম কিছু গেট আপ আপনারা পাবেন। কিছু ফুল রয়েছে। এক কথায় আদি সাদামাটাভাবে খুব ভালো করেছে। আপনারা যারা এখনও দেখতে আসেননি নতুন পাড়া আদি, তারা কিন্তু অবশ্যই চলে আসবেন, একবার অবশ্যই দেখে যাবেন। আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো যেন সুন্দরবনের একটা ছাপ আপনারা দেখতে পাবেন। মৌচাকটি আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। আপনাদের আজকের পরিক্রমা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কারা কারা কোন কোন মণ্ডপ এখন অবধি ভিজিট করেছেন সেটাও আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন ভিডিও, আরও পুজো পরিক্রমা এবং আরও অন্য কিছু জানার জন্য সুপ্রীতির ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ঝটপট আপনারা কিন্তু ভিডিওগুলি দেখতে পাবেন। সবাই খুব ভালো থাকবেন, পুজো আনন্দে কাটান।